মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, বাজে এখন সকাল 10টার মতো। রেডি হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমরা বেরোবো কোথায়, যে আমাদের এসডি বাবুর শু নেওয়ার আছে আর ল্যাপটপটা সারাতে যাওয়ার আছে। যাবো চাঁদনি। আগের যে পুরো ল্যাপটপটা যেটা এইচপি, তো ওটা চার্জ হতে হতে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায়। বারবার ট্রাই করেছি বাট হচ্ছে না, তো সেটা নিয়ে যেতে হবে একবার ঠিক করতে। তো চলো বেরোই। আর বাইরে ভীষণ রৌদ্র রয়েছে, কালকে এই রৌদ্রের ভয়ে বেরোয়নি, আর আজকেও দেখছি সেম, একটু কালকের থেকে তাপটা কম আছে। তো চলো বেরোতে তো হবে, কিছু করার নেই। পড়ে আছে ল্যাপটপ, যেহেতু অফিসের ল্যাপটপ আলাদা আর ওর স্টাডির আলাদা, তো কাজ চলে যাচ্ছে। বাট ওই ল্যাপটপটা আমার, কিন্তু ও আমাকে দিয়ে দিয়েছে। ওরা আমি কাজ করতাম, বাট খারাপ হয়ে যাওয়ার পর থেকে সমস্ত কিছু আমাকে মোবাইলেই করতে হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে। তো তাই জন্য ভাবছি যে আজকে বেরোবো। আর আজকে আমি ফার্স্ট রেডি হয়ে গেছি, একজনের এখনও হয়নি। কি কতক্ষণ? ল্যাপটপ যদি ঠিক না হয়, ভাবছি ওটাকে ডেস্কটপ বানিয়ে নেবো। তারপরে কি ডেস্কটপ বানিয়ে নেবো ওটা। এখন ফালতু খরচ করতে চাইছি না। যদি ল্যাপটপটা সারাতে একটু টাকা বেশি লাগে, যতটা ভেবেছি তার থেকে বেশি, তাহলে ওটাকে রেখে দিব, পরে ওটাকে ওই ডেস্কটপ। আমার অন্য কিছু শখ নেই, শুধু ইলেকট্রনিক জিনিস মানে কম্পিউটার সবথেকে বেশি। আমাকে যদি তুমি বলো এখন হচ্ছে গিয়ে বাড়িতে কিছু কাজ করবে, ওই সব দিকে আমার কোনো ই নেই। আমাকে তুমি বলো গ্যাজেট কিনতে হবে না, সেটা ঠিক আছে, আমি সেটা এক পায়ে আছি। তো তাই জন্য কদিন থেকে পড়ে রয়েছে, আর ওটাতে আমি এডিট করতাম। তো চলো আজকে একজন তো লাঞ্চ বানাতে হলো না, খুব আনন্দ। বলছে নাকি বাইরে খাওয়া দাওয়া করবে। যদি লাঞ্চের আগে ফিরে আসি তাহলে তো বাড়িতেই করবো, আর যদি অলরেডি 2-3টে বাইরে বেজে যাচ্ছে তো লাঞ্চটা বাইরেই করবো। 2-3টে আজকে বাজবে, আমাকে বিরিয়ানি খাওয়াবে। অলরেডি 2-3টে বাজবে, তার কারণ হচ্ছে কি ল্যাপটপটা ঠিক করতে কতক্ষণ লাগবে জানি না। ও ল্যাপটপে নেই, ল্যাপটপে ভুলে গেছি, যার জন্য যাওয়া সেটাই ভুলে গেছি। প্লাস হচ্ছে কি আবার শু কিনতে হবে, আমার শু কিনতে হবে, ওরও শু কিনতে হবে। তো একটু সিলেবাসে যাবো, তো ওখানে একটু সময় লাগবে। চলো দেখা যাক, মোটামুটি বিকেলও হয়ে যাবে মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাঙ্গলোরে একবার শর্ট সার্কিট হয়ে গেছিলো, আর তখনও ঠিক করা হয়েছিল, আবার সেম প্রবলেম, জানি না কি হচ্ছে। এখন হচ্ছে চার্জ হচ্ছে না, এই অ্যাডাপ্টারটাই প্রবলেম। তো চলো, কত টাইম লাগবে? বেশি না, 5 মিনিট। প্রত্যেক দিন আমাকে বলে টাইম হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, আজকে নিজেরই টাইম হয়ে যাচ্ছে। কটা বাজে? রৌদ্র ভীষণ বাইরে, একটু পর হলে না আমি আর বেরোবো না। বেরোবে না? না, দেখে দিয়ে চলে যাবো। চলো, জল নিয়ে নিয়েছি 2 লিটার, বাইরে ভীষণ রৌদ্র। তো চলুন, আজকে সারাদিনে কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, সমস্ত কিছুই ব্লগ করবো। তো তার জন্য দেখার জন্য তো সঙ্গে অবশ্যই থাকতে হবে। তো চলো বেরিয়ে পড়লাম, দুজনে এখন লিফটে রয়েছি। আর আমাকে মাস্ক পরিয়ে দিয়েছে, আমিও নিয়েছি, আমিও করবো। যেমন গরম তেমন হাওয়াও রয়েছে, বেশ ভালো লাগছে। সব চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যেমন তাপ, হাওয়া হচ্ছে বাইরে ঝলমলে রৌদ্র, ভীষণ তাপ। আর আমি তাই জন্য পরে নিয়েছি মজা, যাতে আমার পা ব্ল্যাক না হয়ে যায়। তুমি ঝলসে যাবে। আগের শুগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি একদমই পরি না, তাই স্যান্ডেলের সাথেই মজা পরে ভেবেছি। সেই জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, বাট এত রৌদ্র, মুখটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে রৌদ্রে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ছাতা নিয়ে আসে। ফাইনালি বাস এলো, 8 ঘন্টা রোদে, এই এত রোদে দাঁড়িয়ে থাকার পর ওই জন্য একদম ঘেমে স্নান হয়ে গেছি প্রায়। 8 ঘন্টা পর বাস এলো। আজকে তো রবিবার, বাড়ি ঘুরে যাবে। আজকে তো রবিবার, তাই বাস একটু তুলনামূলকভাবে কম আছে। সো চলে এসেছি আমরা এইচপি সার্ভিস সেন্টারে। এখানে ল্যাপটপটা দিয়েও দিয়েছি, উনি দেখছেন যে কী প্রবলেম রয়েছে এর মধ্যে, দেখা যাক কতক্ষণে ঠিক হয় এটা। তো শেষমেশ দেখা গেল যে ল্যাপটপের অ্যাডাপ্টারটারই প্রবলেম ছিল। তো এখন অ্যাডাপ্টারটা চেঞ্জ করে আবার নতুন একটা অ্যাডাপ্টার লাগানো হয়েছে। এখন আবার চার্জ দিয়ে দেখা হবে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। যদি ঠিকঠাক কাজ হয় তাহলে নতুন অ্যাডাপ্টারটা নেব। ভীষণ খিদেও পেয়েছে, তাড়াতাড়ি এটা ঠিক করেই বাঁচি, খেতে যাবো আমরা একটু। এখন দুজনে মিলে বসে আছি রেস্টুরেন্টের মধ্যে, আর অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 4:30। এখন এলাম হচ্ছে লাঞ্চ করতে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আর এই গরমের মধ্যে একদমই প্লেন খাবার অর্ডার করেছিলাম। এখানে রয়েছে স্টিম রাইস, এখানে রয়েছে ডাল ফ্রাই, আর এখানে রয়েছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, না সরি রুই মাছের কালিয়া, একদম থকথকে গ্রেভিওয়ালা হচ্ছে মাছের কালিয়া, আর হচ্ছে তার সাথে রয়েছে ডাল। মানে এই গরমে এই প্লেন খাওয়ার থেকে কি মানে
অমৃতের মতো লাগছে। আর এই গরমের মধ্যে সিলেবাসের মধ্যে তো ভীষণ ভিড়, মানে সে দুর্গা পুজোর সময় যেরকম ভিড় হয় সেরকমই। এখন যেহেতু ঈদ রয়েছে তাই ঈদের ভিড় চলছে এখন। আমি আছি বসে আর ম্যামকে লাগিয়ে দিয়েছি জুতো পছন্দ করতে, ওর পছন্দ হলে আমি শুধু ট্রায়াল দেবো, আর ভালো লাগছে না। অনেকগুলো টাইল মারার পর ওটা পছন্দ হয়েছে, দাদা জুতোটা দিয়ে দিই। এই প্রচণ্ড গরমের মধ্যে একজনের আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে আজকে। আর যেহেতু খুব গরম, সাধারণত হচ্ছে কি আইসক্রিম খায় না, যেহেতু আজকে খুব গরম রয়েছে তাই ওর আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে। তো ম্যামকে এখন নিয়ে চলে এসেছি আইসক্রিম দোকানের কাছে, এখন কুলফি খাচ্ছে। মোটামুটি লাগছে, আইসক্রিমটা খুব একটা ভালো লাগছে না, তাই মুখটা দেখেছে কেমন বাংলার পাঁচের মতো করছে। এসেছিলাম একটা মলে, তো হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে, কেনাকাটা কমপ্লিট, এখন বেরোচ্ছি, এবার যাবো হচ্ছে বাড়ি, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর আজকে সকাল থেকেই খাওয়া দাওয়া হয়নি সেরকম কিছুই, বিকেল 4টার সময় লাঞ্চ করলাম, তারপর হচ্ছে কি খুব টায়ার্ড হয়ে গেছি এত ঘুরে ঘুরে শপিং করতে। চলো এবার বেরোই। ফাইনালি এখন বাজে 9:30, সেই তো সকালে বেরিয়েছিলাম 10:30টার দিকে, আর এখন বাজে রাত 9:30। বাড়ি এসে ম্যাম এখন খাচ্ছে শরবত, লেবুর জল, বরফ দিয়ে, বরফের গোলা দিয়ে। আর এখন এটা বাজে গরম। অলমোস্ট পাক্কা 9টা। এখন বসালাম ভাত আর করতে 9টা হবে। বাজে, আমি বললাম 9:30। না, 9টা বাজে। নিয়ে এসেছি চিকেন, হবে চিকেন আর ভাত। এখন করবো স্নান, আগে রান্না বান্না করে তারপর স্নান করবো। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন, তো ম্যাম এখন চিকেনটা পরিষ্কার করছে। অর্ধেক চিকেন পরিষ্কার করা হয়ে গেছে, অর্ধেক এখন হবে, আর বাকিটা বিরিয়ানির জন্য। রেখে দেবো। আর হচ্ছে এখানে ভাত, একজন এখন বসে বসে রসুন ছাড়াচ্ছে। এই জন্য আমি রসুন ছাড়িয়ে রাখি, যেন তাড়াতাড়ি হয়। রসুন পেঁয়াজ সমস্ত কিছু ফ্রিজে ছাড়িয়ে রাখি, যে চিকেন নিয়ে আসলে বা কিছু নিয়ে আসলে হঠাৎ করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এখন ছাড়াতে টাইম লাগছে, আজকে ছাড়ানো নেই, শেষ হয়ে গেছে। আর এখানে এই চিকেনটা কি জন্য? ওটা বিরিয়ানির পিস করা আছে, ওটা রেখে দিলাম। বিরিয়ানি কখন বানাবে আবার? আজকে আর হচ্ছে না, আজকে শুধু ওই চিকেন কষা বানাবো বা চিকেনের ঝোল একটু। আর কালকে সোমবার, কালকে মাছ আছে, কালকে মাছটা হবে, কারণ কালকে আমি থাকবো না সকালে বাড়িতে। আর মঙ্গলবার দিন তো নিরামিষ, তাহলে এটা একদম বুধবারই হবে। এটা যাবে এখন ডিপ ফ্রিজে। ওটা ডিপ ফ্রিজে রেখে দেবো, বরফ হয়ে থেকে যাবে, ফ্রোজেন চিকেন হয়ে যাবে তখন। পুরো ঘেমে গেছে তো? ও স্নান করতে হবে, পুরো ঘেমে স্নান। আমি রান্না করতে আবার স্নান হয়ে যাবো, রান্নাটা করে একদম স্নান করবো। সারাটা দিন আজকে বাইরে কেটে কেমন লাগলো আজকে সারাদিন বাইরে? ও বাবা, আর বলো না। হ্যাঁ, ভালো লাগলো, খুব ভালো। গরমের মধ্যে পুড়লাম, ঝলসালাম, চোখ মুখ কালো হয়ে যাবে পুরো। এরকম রোদ্রে যদি প্রত্যেকদিন বেরোনো যায়, চরম অবস্থা খারাপ হয়ে যাবে। এখন তো পুরো গরম পড়েনি ভালো করে, তাই কলকাতার এই অবস্থা। ডাবের জল খেতে হবে বেশি করে, লেবু জল খেতে হবে বেশি করে, বেশি করে নর্মাল ওয়াটারও খেতে হবে, বুঝেছ? ভাতটা কম খেতে হবে। বাকি কি খেতে হবে বেশি করে? বেশি করে ডাবের জল খেতে হবে, লেবু দিয়ে জল খেতে হবে, লেবু নুন চিনির জল। তরমুজ খেতে হবে এখন গরমের সময়। আর এখানে এটা কি ভেজানো? ওটা কালো মেঘ না কি বলে দিদা দিয়েছিল, তো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা ছিল, তো ওটাকে কালকে ভিজিয়েছিলাম। আজকে সকালবেলা বাইরে যাবো বলে তারপরে তো ওটা ভুলে গেছি আমি। এটাকে আজকে নিচে নামিয়ে, ওটাকে নিচে রাখবো আজকে, উপরে ছিল ভুলে গেছি। 10:30 বেজে গেল, কখন হবে চিকেন? বেশিরভাগটা তোমাকে খাওয়া হয়ে যাবে। তুমি তো বলে সারা রাতে চিকেন করো, নো টেনশন। আমার তো কোনো প্রবলেম নেই, তোমাকে ওই কাল সকালবেলা উঠে যেতে হবে ক্লাসে। একদিন ঘুমাবো না, কম ঘুমাবো। বাসে যেতে তো ঘুমাবে নাকি? পতি পরমেশ্বর, পতি যা বলবে তাই। বাসে যেতে আবার ঘুমিয়ে পড়ো? ঘুম পেয়ে যায়, চরম ঘুম পাই, কিন্তু ঘুমাই না। একদিন ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, আমাকে নিয়ে চলে গেছে একদম 4 নম্বর গেট। ইকো পার্কে 4 নম্বর গেট নাকি? তারপরে চোখ খুলেছি, মানে আমি অনেকটাই চলে এসেছিলাম। যদি আরো দূরে নিয়ে চলে যেত? আসতে হতো, আর কি করতাম। তারপর দেখছি আমার যে চোখ খুলে, রাস্তা চিনতে পারতে একা? বাবা, এখন সব জায়গায় বাস। তারপরে আমি চোখ খুলে দেখছি, কি ব্যাপার এই রাস্তাটা, তো আমি প্রতিদিন তো এদিকে যাতায়াত করি না, এটা তো খুব একটা মনে পড়ছে না রাস্তাটা আমার। এটা কোথায়? পাশে সিটে একটা মহিলা ছিলেন, ওকে জিজ্ঞেস করলাম এটা কোথায়, কোথায় এটা? বলছি তো 4 নম্বর গেট চলে এসছে মনে হয়। আরে ইয়ে বাবা, উঠে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে গেছি। এসে বলছি কন্ডাক্টর দাদাকে, বললাম যে
আমি তো আরও আগে নামতাম, তো অনেক দূর চলে এসছি আমি। কোথায় নামতেন বললাম, বলছে যে ও তো অনেকটাই চলে এসছেন, তাই এখানে নেমে যান সামনেই, এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। তারপরে আবার সাবুয়ে দিয়ে এদিক থেকে ওইদিকে গেলাম, গিয়ে আবার বাসের জন্য একটু দাঁড়ালাম, তারপর ফিরে চলে এলাম। আবার ডবল ভাড়া লাগলো আমার একটু ঘুমের জন্য। বাসে ঘুম পেয়ে যায়, খুব টায়ার্ড থাকলে ঘুম পেয়ে যায়। বাজারে ঘুমটা হলে ভালোই হয় না? চিকেন আলু যাবে? হ্যাঁ, চিকেন তো আলু মাস্ট। আলু ছাড়া আবার খাওয়া যায়? বাঙালি চিকেন মানে হচ্ছে আলু যাবেই। আর আজকে বা কালকে শয়তান মুভি দেখবো। না না, সাইটের মুভিটা তোমার জন্য নয়। মানে এমনি তুমি ভূতে ভয় পাও। ভূতে নাকি আমি ভয় পাই? আমি তো নিজে একটা ভূত, আমার ভূতে ভয় লাগে না। মানে না। ইমোশনাল হলে একটু আমি ইমোশনাল হয়ে পড়ি। সাইটের মুভিতে একটু ইমোশনাল আছে। ও কিছু না, আমি দেখবো। অন্য মুভি দেখো। কেন শয়তান মুভিটা আমি দেখবো না নাকি? না না, সবাই দেখবে, আমি দেখবো না? রান্নাঘরের অবস্থা খারাপ, পুরো রান্না বসিয়ে যা যা কেনাকাটা করেছি এখানে পড়ে রয়েছে, এখনো তুলেনি। চিকেনটা এখনই জাস্ট হলো, গরম রয়েছে প্রচুর, তাই জন্য একটু ওয়েট করছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছিলাম, ও করছিল, আমি সানে গেছিলাম। ঠিক আছে পালতু, খাবি তো? হ্যাঁ খাবো। কেমন হয়েছে চিকেন? ভালো হয়েছে, সুসিদ্ধ হয়েছে। সুসিদ্ধ? আজকে সিরিয়ালটা স্টপ কেন? তাই টেবিলের কি অবস্থা, হ্যাঁ? যন্ত্রপাতি দিয়ে চালাই চলো। নিমফুলের মতো, যেটা আমরা একটু দেখি, যেদিন থেকে সিরিয়ালের থ্রু থেকে বাড়িতে এসেছিলেন আমাদের, তো সেদিন থেকে সিরিয়ালটা দেখি, তো মাঝে মধ্যে একটু দেখি, প্রতিদিন দেখা হয় না। এবার বসলাম আমি ডিনার করতে। দাও আমার প্লেটে চিকেন দাও। আলু দেবো না জল দেবো? আলু দিব না ঝোল দিব? যা দিবে দাও। পায়ে পড়তো আমার এখন, আরো দিও না এখন, ঝোল দাও একটু। ব্যাস ব্যাস, ভালো হয়েছে।